এইচএসসি ২৬ পরীক্ষার্থীদের নিয়ে আসলে হচ্ছেটা কি? তোমরা জানো তোমাদের পরীক্ষা টেস্ট পরীক্ষা বিশেষ করে কয়েকবার স্থগিত হয়েছে। এখন তোমাদের বোর্ড পরীক্ষা তাহলে কবে হবে? সেটা নিয়েও কি তামাশা হবে? আজকে আমরা বোর্ড পরীক্ষার টাইমলাইন সম্পর্কে জানবো। তোমাদের ফর্ম ফিল আপ তো তোমরা জানো, টেস্ট পরীক্ষার তোমাদের রেজাল্টের ডেট অ্যানাউন্স করেছে তারা। সেটা আবার স্থগিত আবারও হইতে পারে, আবারও পিছাইতে পারে, কারণ তোমরা একটা ট্রানজ্যাকশন পিরিয়ডের মধ্যে যাচ্ছ, মানে সরকার পরিবর্তন হচ্ছে তোমাদের এই পরীক্ষা চলাকালীন সময়ে। সো একটু সমস্যা হইতেই পারে, মেনে নিতে পারো, এটাই দেশের শিক্ষা ব্যবস্থা। আজকে আমরা এরকম বেশ কিছু ইনফরমেশন, শকিং ইনফরমেশন দিব, তোমাদের পরীক্ষাটা কবে হবে সহ যাবতীয় সকল তথ্যগুলো। তো সম্পূর্ণ ভিডিও দেখো, এই বিষয়গুলো তোমরা জেনে নাও। বিভিন্ন জায়গায় তোমাদের পরীক্ষা নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে, পরীক্ষা হবে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। বাট আসলে পরীক্ষা হওয়ার কথার একদম সঠিক সময় হচ্ছে এপ্রিল, কিন্তু এপ্রিলে পরীক্ষা হচ্ছে না, কারণ এপ্রিলে তোমাদের ছোটো ভাইদের এসএসসি পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা সেই জায়গা থেকে পিছিয়ে যাবে, তবে সেটা কতদিন? আর এই যে সরকার যে পরিবর্তন হওয়া, এটার প্রভাব কি তোমাদের উপরে কতটা পড়বে? বাস্তবিক কথা যদি বলতে চাই, সবচেয়ে বেশি প্রভাব পড়বে তোমাদের উপরেই। কেন তোমাদের উপরে? চলো একটু একটু আলোচনা করি। তোমরা জানো তোমাদের কিন্তু অলরেডি, মানে নির্বাচন তো দূরের কথা, এখন পর্যন্ত সব কিছু শুরুই হয় না, তার মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা 2বার পিছাইছে। তার কারণে নির্বাচন বা বিভিন্ন কিছু হইতে পারে। অলরেডি তারা বলেছে টেস্ট পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে এবং রেজাল্ট প্রকাশ করতে হবে 10 মার্চের মধ্যে। আর তোমরা জানো ফেব্রুয়ারিতে রয়েছে আমাদের বহুল কাঙ্ক্ষিত মানে সংসদ নির্বাচন। তোমরা জানো সারা দেশে বিশাল নির্বাচন, এর মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা। জানি না কতটুকু কলেজগুলো নিতে পারবে, অনেক কলেজ আগেও নিতে পারে, আবার অনেক কলেজ ওই সময় হয়তো এদিক ওদিক করে তোমাদেরকে কষ্ট করেও পরীক্ষাগুলো দিতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু বারবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওরা প্ল্যান করছিল যে টেস্ট হয়ে যাচ্ছে, ওরা সেভাবে প্ল্যান করে সাজিয়ে রেখেছে, দৈনিক রুটিন থেকে শুরু করে গাইডলাইন করে রেখেছে। বাট এখন যখন এরকম একটা ব্রেক আসে, তখন ওরা অনেকটাই হতাশ হয়। এই হতাশ হওয়াটা স্বাভাবিক, এটাই দেশের শিক্ষা ব্যবস্থা, কিছু বলার নাই আর। কিন্তু এই জায়গায় যদি কথা বলি, নির্বাচন শুরু হতে না হতেই তোমাদের উপরে প্রভাব পড়ছে, আরও সামনে পড়বে। এখন আমরা সবসময় জন্য বলছি শিক্ষার্থীদের জন্য প্রভাবের বাইরে রাখা হয়, ওদের পরীক্ষা বা সব কিছুর জন্য নর্মালভাবে নেওয়া হয়। বাট সেটা কিন্তু কলেজগুলো করছে না বা শিক্ষা মন্ত্রণালয় করছে না। এখন তোমাদের এইচএসসি কবে হবে? দেখো তোমাদের টেস্ট পরীক্ষা আমরা যদি টাইমলাইনটা দেখি, টেস্টের রেজাল্ট প্রকাশ, টেস্ট পরীক্ষা কবে নিবে এটা আমরা আসলে না বলি, ফেব্রুয়ারিতে ধরে নেওয়া শুরু হবে। বাট ধরে নিয়ে আমরা যদি রেজাল্ট মার্চে 10 তারিখে দেয় এবং 11 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়, তোমরা জানো কতদিন ফর্ম ফিল আপ চলবে? মোটামুটি কথা তোমাদের দেখা যায় হয়তো বা তোমার এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কারণ মাঝখানে আবার কিন্তু তোমার জানো যে মার্চ মাসের 20 তারিখে থেকে কিন্তু আবার কি রয়েছে, ঈদ রয়েছে। ঈদের সময় কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, ফর্ম ফিল আপ চালু হবে না। তো মূল ফর্ম ফিল আপ চালু হবে ঈদের পরে, এবং ধরে নেওয়া যে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং এপ্রিল মাসের মধ্যে তোমরা তোমাদের পরীক্ষার রুটিনও পেয়ে যাবা। এখন এই জায়গায় সমস্যাটা হচ্ছে পরীক্ষাটা তাহলে কবে হতে পারে? পরীক্ষার নর্মাল ডেট আমরা যতটুকু জানি তোমাদের পরীক্ষা হতে পারে জুনের শেষের দিকে, জুলাইতে। কিন্তু এখন যেভাবে তারা পরীক্ষা, এই যে টেস্ট পরীক্ষা পেছোচ্ছে এটা ওটা করতেছে, তাতে আরও প্রভাব বিস্তার হইতে পারে, তোমাদের পরীক্ষায় আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে সেটা সম্ভব এই রাইট না তো বলা যাচ্ছে না। তবে যদি রাজনৈতিক যদি কোনো প্রকার সমস্যা না হয়, যেহেতু নতুন শিক্ষামন্ত্রী আসবে, তোমাদের নতুন শিক্ষা সচিব হবে, অনেক কিছু চেঞ্জ আসবে অবকাঠামোর জায়গা থেকে, বিভিন্ন ব্যক্তি পার্সনের জায়গা থেকে, সেক্ষেত্রে অবশ্যই সমস্যার মধ্যে তাদের চিন্তাভাবনা আবার বর্তমান সরকারের সাথে নাও মিলতে পারে। সো দেখা যাক কী করে তারা। তবে এটুকু ধারণা করছি যে নির্বাচন বা এইসবের প্রভাবের কারণে তোমাদের পরীক্ষা আরও কিছুটা পিছিয়ে যাইতে পারে। আর লাস্ট একটা কথা বলবো, এখন তোমাদের কী করণীয়, তোমরা কোন সময়টাকে ধরে পরীক্ষার চিন্তাভাবনা করবা? আমি তোমাদেরকে বলবো তোমরা ধরবা যে জুলাই মাসের শুরুতেই তোমাদের পরীক্ষা হবে, এভাবে চিন্তা করে তোমরা আগাও, এভাবে চিন্তাভাবনা করে তোমরা আগাও। আশা করি তোমরা সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবা। সামনে এই ব্যাপার নিয়ে আরও অনেক আপডেট তোমাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ডে বাই ডে। আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে যুক্ত থাকো। তবে তোমরা পরীক্ষাটা কবে চাও, তোমাদের পরীক্ষা নিয়ে কী মতামত, এই যে বারবার ডেট চেঞ্জের বিষয়টা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো।